শ্বশুর বাড়িতে ঈদ 50 মিলিয়ন সেলিব্রেশন হচ্ছে, এর জন্য আমরা এই যে লাইটিং করেছি, একটা বিয়ে বাড়ির মতো আয়োজন করেছি আজকে। সুন্দর মনে হচ্ছে যে বিয়ে বাড়ি, আসলে কিন্তু না। আচ্ছা, এই যে মিথ্যা কথাগুলো যে বলতেছো লাইভে এসে, এটা কি উচিত হচ্ছে? মঈন খান পরিচালিত শ্বশুর বাড়িতে ঈদ বাংলাদেশের ফার্স্টেস্ট 50 মিলিয়ন। কে এদিকে ধরো, ছবি তুলে রাখো, এদিকে ধর। ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা করা। শ্বশুর বাড়ি ঈদ স্ক্র্যাচের গ্যান্ড ওপেনিং করতে আসছে। বিসমিল্লাহ, কংগ্রাচুলেশনস মঈন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ইমি, কংগ্রাচুলেশনস। বিসমিল্লাহ, থ্যাংক ইউ সবাই। লাইন প্রডিউসার ছিল, লাইন প্রডিউসার ভাইয়া প্লিজ এদিকে চলে আসো। ভাই ভাই গান একটু খান, এই সবাই আসো, আরেকটু খান, ডিস্টার্ব করবেন। আমরা একটু সাইড দেই, সবাই দিকে আসে, খাই থাকো। দেই ভাই একটু ক্যামেরাটা দিকে ধরো, তুমি ক্যামেরা ভালো আছে। দাদু তোমরা এদিকে আসো। দাদু ভাই কই? এদিকে আসো, সবাই খাও। এবার সবাই খাও, কেকটা খুব মজা, খুব মজা নিয়ে যাচ্ছেন, খুব মজা মজা করে অর্ধেকের বেশি কেকটা নিয়ে গেল। আমাকে তো দাও না তুমি। এই সবাই দাও একটু করে। একটা দাও। ইমিকে দাও। লাইভে আমাদের সাথে কে কে আছে দেখি। আল্লাহ ভরসা। লাইভে আমাদের সাথে অনেক লোকজন আছে। একটু খান। ওকে, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। তো এই নাটকটা কে কে দেখেছেন, কার কেমন লেগেছে জানাবেন। শ্বশুর বাড়িতে ঈদ 50 মিলিয়ন, থ্যাংক ইউ। এই নাটকের সাথে যারা যারা ছিল তাদেরকে অনেক কুইজ থ্যাঙ্কস। দাও একটা, শ্বশুর বাড়িতে আমরা নাটক রিলেটেড একটা কুইজ দিয়ে দাও। আমাদের শ্রদ্ধেয় অভিনেতা তারিক আনাম খান ভাইয়া ছিলেন আজকে, এখন আমাদের মাঝে থাকলে আমরা অনেক খুশি হতাম। তারপর সাবির আলম আপা, উনি থাকলেও খুশি হতাম, উনিও ছিলেন, এবং আরো অনেকে ছিলেন ওই নাটকে। সবাইকে থ্যাঙ্কস, মঈনকে থ্যাঙ্কস এত সুন্দর একটা নাটক বানানোর জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা সবাই এত সুন্দর পারফর্ম করার কারণে নাটকটা মানুষ দেখেছে। তাকে একটু দেখাও, নিজের চেহারার দিকে দিয়ে রাখছো সে যেরকম- মহিন, এই যে মহিন, আরে ঘুরাও ক্যামেরা, ক্যামেরা ঘুরাই নাই এতক্ষণ। মহিন কিছু বলতে চায়। আমি শুধু এটুকুই বলতে চাই, আপনারা নাটককে এত ভালোবাসা দিয়েছেন, আসলে আমরা বুঝতেই পারিনি কাজটি করার সময় যে নাটকটি আপনারা এত পছন্দ করবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। এভাবে বাংলা নাটকের পাশে থাকবেন, তাহলে আমরা আরো ভালো ভালো কাজ করার আগ্রহ পাবো। সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। ভাই আপনার সম্ভব হলে সবাইকে খাওয়াতাম, যে 5 কোটি মানুষ আমাদের নাটকটা দেখেছে, কিন্তু এটা তো সম্ভব না। সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল, আপনাদের সবাইকে থ্যাঙ্কস। জানাবেন কে কে দেখেছে, কে কে এখনো দেখেনি। যারা দেখেননি তারা দেখে ফেলেন, যে কেন এই নাটকটা 50 মিলিয়ন ভিউ হইল, এটা জানতে হবে। কারণটা আমি বলে দিতেছিলাম, আমি ছিলাম এর জন্য। আপনিও একটা ছিলেন যেগুলো এই, কি বলতে যাচ্ছে তুমি? আপনারা কমেন্ট করেন কারা কারা আমার কারণে নাটকটা দেখছেন। ফারুক মজুমদার লিখেছে, নিলয় আমি তোমার গুন্ডা 2 নাটকটা দেখতে চাই। গুন্ডা 2 হবে না, কারণ গুন্ডা 1 এর শেষে গুন্ডা মরে গেছে। গুন্ডা 2 তে আমি আসবো, আমি গুন্ডি। ওই গুন্ডা গুন্ডি two। আমি আর নাই, ও একাই করুক একটা। না, আপনি প্রতিশোধ নিতে যাবেন। হ্যাঁ,
আমি তো মরে গেছি। আরে মরে গেছে তো, আমি আসবো। না, আপনি আমি হচ্ছে নীলাঙ্গের বোন হয়ে আসবো। তারিকুল ইসলাম মোহন লিখেছে, ভাই আবার কবে আসবেন মালয়েশিয়া? ইনশাল্লাহ কোন একদিন আসবো। আপনার চুল ছোট কেন নিলয় ভাই? সোহেল রানা, চুল তো ছোট। করতে করতে আর প্রচুর ভাইয়ার হেয়ার ফল হচ্ছে। আপনারা যদি কেউ ভালো কোনো হেয়ার অয়েল জানেন সাজেস্ট করুন প্লিজ। শুধু আপনার একটা ব্র্যান্ড ওয়েদার ব্র্যান্ড দিয়ে দিই পর্যন্ত আপনার অনেক চুল কারণ কয়েকদিন আগে আপনারা দেখেন নাই তার চুল আরো ভয়ঙ্কর অবস্থায় ছিল। ফালতু কথা, আমি একটা ভালো কাজে গেছি। আমি উমরা হজ করতে গিয়েছিলাম, এই জন্য আমার চুল কাটতে হয়েছিল। এরপর থেকে আমার চুলের খুব কোথায় ছোট। আমার ফ্যান্সরা কোথায়? এখানে কেউ আমাকে নিয়ে ভালোবাসার আরেক নাম নিলয় হিমির নাটক। আমাকে নিয়ে শুধু এই যে হিমিয়াপু কেমন আছেন? সৌরভ Just ইসলাম সাগর লিখেছে, হিমি আপু কেমন আছেন? আমাকে নিয়ে কমেন্ট করেন। ভাইয়া গুন্ডা নাটকটা সেরা ছিল। জাভেদ, থ্যাংক ইউ সো মাচ। জাহাঙ্গীর না আলম না জনি, বুঝলাম না, ভালোবাসা আমার অবিরাম। কোনো নামই নাই কোনো কমেন্টের মধ্যে। ওই যে একটা আসছে রে বেশি। হৃদয় কুমার পাল, নিলয় ভাই কেমন আছেন? আপনার সাথে দেখা করতে চাই। ভাই তোমার পেজ থেকে লাইভে যাও, তাহলে সবাই এসে বলবে হ্যাঁ হিমি আপু ভালো না না ভালো। তো এই কেন সেই। কেন এই পেজে কি আমার ফ্যান ফলোয়ার নাই? প্রশ্নই আসে না। এইটা কি? ইসলামউদ্দিন সরকার, নিলয় ভাই মাত্র আপনারা জেগে উঠুন, জানিয়ে দিন। 12টা বাজে ঘুমাই গেছে। আসলে এত রাতে কেন এলাম আমরা, এটা আপনাদের মাঝে প্রশ্ন জাগতে পারে। আমরা একটা শুটিং করছিলাম একটা বিয়ে বাড়ির সেটে, তো ভাবলাম যে এত সুন্দর একটা সেট করেছে, এখানে যদি আমরা কেকটা কাটি তাহলে সুন্দর হবে। মহিনের আরেকটা নাটক করছি, ঈদের মধ্যে আসবে গুল্লা ছোটে। টুটুল ভাইয়ের আমাকে দেখাই যাচ্ছে না, এই দেখা যাচ্ছে টুটুল ভাইয়ের চ্যানেলে। তো লাইভ হচ্ছে, একে অপরের সাথে সংযুক্ত হওয়া। ভাইয়া আপনার নাটক সবসময় দেখি, থ্যাংক ইউ সো মাচ। রায়হান চৌধুরী হাসান লিখেছে অনেক ভালো হয়েছে। আবার বলি, আমাদের শ্বশুর বাড়িতে ঈদ নাটকটি খুব দ্রুত সময়ে 50 মিলিয়ন ভিউ হয়েছে, মানে 5 কোটির বেশি মানুষ দেখেছে। তো এই নাটকটা এত ভিউ হবে আমরা কখনো ভাবিনি। এই নাটকটা কেন এত ভিউ হলো, যারা দেখেননি তারা দেখে জানাবেন। আমার কারণে, সাবিরি আপার কারণে। সাবিহা আলফি নিতু আপুকে অনেক কিউট লাগছে মাশাআল্লাহ। ও থ্যাংক ইউ। রেদওয়ান খান লিখেছে গুন্ডা নাটকটা সেই হয়েছে, থ্যাংক ইউ আচ্ছা সো আমি মাচ। একটা কথা বলে দিই, আমার ব্যাপারে কেউ কমেন্ট করলেই আমি শুধু লাইভে আসবো, নাহলে আমি দূরে আছি। একজন লিখছে হিমি আপু এত ডিস্টার্ব কেন? এটা কেউ লেখে নাই, লিখছে আদৌ। এই যে হিমিয়াপু কেমন আছে লিখছে। একজন লিখছে আপনার চুল ছোট ভালো লাগছে না। চুল ছোট এখন কি করবো ভাই, বড় হয়ে যাবে ইনশাল্লাহ। রিমু রোজা খন্দকার ইজ ওয়াচিং। রিমু কেক বেশি খেয়ে ফেলবে, এই জন্য আমরা রিমু চলে যাওয়ার পরে আমরা কেকটা কাটছি, কারণ রিমু থাকলেও একাই সব খেয়ে ফেলবে। আমরা অনেকক্ষণ ওয়েট করছি ও কখন যাবে, ও আসছিল। বাই গাইস। ওমান থেকে দেখছি হাসান। আমিরুল ইসলাম সৌদি থেকে দেখতেছি, নিলয় হিমির নাটক সেরা জুটি। ওকে, থ্যাংক ইউ। আমাদের আরেকটা সিন বাকি আছে, এটা রিমু লিখেছে, কংগ্রেচুলেশন, থ্যাংক ইউ রিমু। আমাদের আরেকটা সিন বাকি আছে, এটা করলে আজকে আমাদের শুটিং শেষ হবে। আপনাদের সবাইকে অনেক থ্যাঙ্কস আমাদের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।